বানরকে পুছিল তোর পাছা কেন লাল, বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। বানরকে বলছে তোর পোঁত লাল কেন রে, বলে গাছের ডালে বসে বসে কেইলে গেছে। তো চেয়ারে বসে বসে আমার কেইলে গেছে বুঝলেন। আমি ওই গুনগান করে কথা বলতে পারি না, আমি ফাটাফাটি কথা। কলকাতাতে আমি একটা কাজে এসেছি, সুবহানাল্লাহ বলুন। মাদ্রাসার কিছু কেতাব কমে গেছে, তা কেতাব কিনতে এসেছি বুঝলেন। তা ট্রেনে এসেছি, রিজার্ভেশন ট্রেন। তা কলকাতাতে একজন আমাকে বলছেন আখোদা মহাজদের সামনে, ভাই ভাই যে মাওলানা তোমার এত বড় দাড়ি, তখন দাড়িটা আরো বড় ছিল, নাপিত বন্ধ বুঝতে পারছেন, আমি আর কাটিনি রাগ করে, কত বাড়বি বার, তা ভরি পর্যন্ত নেমে গেছে দাড়ি। এখন ছোট কেন, মানে মোটর সাইকেল চালাই তো উড়ে বড্ড মুখে পড়ে, জ্বালা লাগে বুঝলো, কষ্ট হয়। তাই এসেছি এই বড় দাড়ি, মাথায় একটা ভালো পাগড়ি বেঁধেছি, আর পাঞ্জাবি পরে আসছি। গাড়িতে তো ভিড় নাই বুঝলেন না। আমাকে বলছে আবু বাইদা ভাই তোমাকে আবার ধরবে এনআরসিতে ভরবে। কেন, তোমার যে দাড়ি আর যে পাগড়ি বেঁধেছ ধরবে আর ভরবে। আমি বললাম তুই কি শুনিসনি, আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন, মোমেনদার জন্য দুনিয়াটা কয়েদিখানা। আমি মুমিন, আমার হায়দার ভাই মুমিন, আমাদের দাড়ি দেখবে মোমেন বলে জেলে ভরবে, কিন্তু তোকে যখন জিজ্ঞেস করবে তুই কি, তা বলবি হিন্দু, তোর নাম কি রতন, তখন তোর সার্টিফিকেট দেখবে। সার্টিফিকেট না থাকলে তোর কাপড় খুলে তোর মেশিন দেখবে, কাটন গোট, তোর দেখবে তোর বাপেরও দেখবে। আমার দাড়ি দেখে প্রমাণ হলো আমি মুসলমান, আর তোর মেশিন দেখে প্রমাণ হবে তুই নট মুসলিম। আমার বিপদ না তোর বিপদ। বলছে তা তো বটে রে ভাই। বলে সবাই মুসলমানকে যদি ভারত থেকে তেড়ে দেয়, ভারত কানা হয়ে যাবে। বলে কেন, মানুষের জ্বর হয় কিনা, জ্বরের ট্যাবলেট তৈরি হয় ক্যালফল, কলডামল, প্যারাসিটামল, হোস্টাসাইলিন ক্যাপসুল। এই তিনটে ট্যাবলেট, চারটে ট্যাবলেট তৈরি হয় গরুর মগজ থেকে। মুসলমান ভারতে থাকবে না, গরু খাবে না, মগজ পাবি না, ট্যাবলেট তৈরি হবে না, তুই বাঁচবি না, যেমনি ধরবি অমনি মরবি। কোন মেয়ের যখন বাচ্চা হয় সিজার করে কিনা ভাই, অনেক মেয়ের নরমালে হয় না, গরমালে হয়, হয় কিনা? আরে হ্যাঁ একটু বলবেন তো। সিজার করতে গেলে ইঞ্জেকশন দিতে হয়, সেই ইঞ্জেকশন গুলো তৈরি হয় কি, এগ্রাপাইরিন, বেরিন, মেক্রোবিন, সাইলন, সিআইওডিন, রেডিওডিন। এই ইঞ্জেকশন গুলো দিলে অবশ হয়ে যায়। মেয়েটার বাচ্চা কেটে তুলে নাই, পেট কেটে বাচ্চা তোলে, মেয়েটা বুঝতে পারে না। এই ইঞ্জেকশন গুলো তৈরি হয় গরুর রক্ত থেকে। ভারতে মুসলমান থাকবে না, গরু খাবে না, রক্ত পাবি না, তোর মেডিসিন হবে না, তোর বউ বাচ্চা হবে, বাঁচবে না। পৃথিবীতে গুড় থেকে চিনি হয়, আখের থেকে গুড় থেকে চিনি হয়, হয় কিনা? চিনি সাদা কি করে হয়? ছেলেটার বিয়ে হয়েছে, স্বামী আর স্ত্রী। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া করে বানিয়েছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির সম্পদ, বিবি হলো স্বামীরও সম্পদ। স্বামীর যেমন বিবির কাছে দাম, বিবি তেমন স্বামীর কাছে দাম। রাতের বেলায় দুজনে শুয়ে গেছে, আল্লাহ কোরআনে বলছেন ওয়াজআলনাল আরদা ফিরাশা, আমি তোমাদের জন্য জমিনটা বিছানার মতো বিছাইছি। স্বামী আর স্ত্রী দুজনের বাসর ঘরে বিয়ে হয়েছে।
মেয়েটা স্বামীর গলা জড়িয়ে ধরে বলছেন, প্রাণনাথ তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি, এই দুটি ফুল উভয়েরই সৌরভেতে উভয়ের আকুল। তুমি হলে কুমার, আমি হলাম কুমারী, তুমি একজন দামি, আমি একজন দামি, এহেন সোনার জীবন আমি তোমাকে দান করলাম এই রাতে। কথা দাও, আমি যদি মরে যাই তুমি কি বিয়ে করবে না? হাদিসে এসেছে, নারীরা যত স্বামীকে ভালোবাসে তার থেকে 10 গুণ স্বামী মেয়েদেরকে ভালোবাসে। কারণ 3 ভাই এক থালিতে খেত, এক বাড়িতে ঘুমাতো। যেমনি বিয়ে হলো, বউ কানে ফুস দিয়ে দিল, ভাই ভাই আলাদা হয়ে গেল। মা ছাড়া বেটা চলতো না। যেদিন বিয়ে হয়ে গেল, বউ মন্ত্র দিল, মাকে আর মা বলে ডাকে না। কি জিনিস আল্লাহ ওদেরকে দিয়ে বানিয়েছে বুঝলেন। কোরআন শরীফে আল্লাহ বলেন, আমি আদমকে বানাইছি মাটি দিয়া, পানি দিয়া, আগুন দিয়া, বাতাস দিয়া, আর নারীদেরকে বানাইছি হাড্ডি দিয়া। রাতের গভীরে মেয়েটা বলছেন, প্রাণনাথ আমি যদি মরে যাই তুমি কি করবে? পুরুষটা নারীর প্রেমে পড়ে বললেন, বিবি জান রে, তুই আমার জীবনের জীবন, নয়নের নয়ন, তুই মরে গেলে আমি আর কোনোদিন বিয়ে করব না, কোনো মেয়ের দিকে দৃষ্টি দিব না। স্বামীটা বলছে, তাহলে আমি যদি আগে মরে যাই কি করবি তুই? বলে, চেষ্টা করব। দেখছেন 1 সেকেন্ডে আপনারা যতজন আছে, এটা কোন থানা? পাথর প্রতিমা মানে পাথরের মূর্তি, প্রতিমা মানে ঠাকুর, পাথরের। এই এলাকার যিনি ওসি, যিনি থানার বড় বাবু, তাকে দেখে আমাদের ভয় হয়, বেআইন করিলে আমাদেরকে জেলে দেবে, ঠিক কিনা? ওর বিবি কি ওকে ভয় করে? জোরে বলুন। ও বউকে দেখে ভয় করি। এই যে বড় বড় বাবু, বিবির কাছে কাবু। কি জিনিস রে বাবা, ওদের আল্লাহ বানাইছে। মাস্টার বলো, ডাক্তার বলো, বক্তা বলো, হাতি বলো, সব বোর কাছে কাবু। সত্য না মিথ্যা বলুন? আর যদি বোর কাছে কাবু না হও, ও তোমার ভাত খাবে না। আমাদের 24 মুর্শিদাবাদে একটা নদীর নাম হলো ভাগীরথী। 2টো স্টেশন, নদীর ওই পারে হলো জিয়াগঞ্জ, এই পারে হলো আজিমগঞ্জ, মধ্যখানে বিরাট নদী, ব্রিজ নাই, হাজার হাজার লোক নৌকায় পার হয়, ইঞ্জিল ফিটিং নৌকাতে। একটা মেয়েকে ওর স্বামী পিটতেছে গুম গুম করে। তা মেয়েটা মুখ খারাপ করে বলছে, ছেড়ে দে, তোর ভাত খাবো না। নৌকার মাঝি বলছে, ভাই মারতা হ্যায় কিউ, জব ভাত নেই খায় উসকো রুটি খিলাও। কথা বলছেন? এ ভাই, ও যখন বলছে ভাত খাবো না, তা ভাত না দিয়ে ওকে রুটি খাওয়া। আমি বললাম, বিহারি সাহেব, इसका मतलब ये नहीं है वो उसी के पास तलाक मांगता है। भात खाबो ना মানে তোর মনে তলাক চাইছে, তো চাচ্ছি করকে পিটো। বন্ধুরে আমার, যুবক বললেন, বিবি জান মরে গেলে তুমি কি করবে? মেয়েটা বলে, আমি চেষ্টা করব। আল্লাহ বলে, রাত তৈরি করেছি অন্ধকারের সাথে। মানুষের চোখে নিদ্রা দিয়েছি আলামের জন্যে। আকাশে চাঁদের আলো জেলে দিয়েছি। স্বামী আর মিস্ত্রি একই বালিশে মাথা দিয়ে শুয়ে গেছে। কোরআনে আল্লাহ বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। স্বামী এবং স্ত্রীর মধুর মিলন প্রেম সাগরে ডুব দিল। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানি, পুরুষের পৃষ্ঠ হইতে রিপোটা মেয়েটার বাচ্চা দানিতে নিয়ে গেলাম। মিনা জাওজাইনি যাকারা ওয়াল উনসা,
আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি আমি কন্যা বানায় দিই। সকাল হয়ে গেছে, স্বামী এবং স্ত্রী সুখের সংসার হচ্ছে। সালাসাতুনা লিয়ালিল আল-লাইলু ওয়ান-নাহার। 3 দিন পরে মেয়েটার প্রচন্ড জ্বর হলো, প্রচন্ড জ্বর। যে জ্বর আমার দেশে অনেকের হয়, ডেঙ্গু জ্বর বলে না, মশার কামড়ে হলি বাঁচে না। মেয়েটার জ্বর হয়ে মেয়েটা গেল মরে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মেয়েটা গেল মরে। কবর কাটা হলো, গ্রামবাসী ছুটে এলো। কবর কাটার পরে মেয়েটার কবর দেওয়া হয়ে গেল। স্বামী কবরের ওপর বসে বসে কাঁদে, ওরে বিবি জান, প্রাণের বিবি রে, আমাকে তুই চলে গেলি ছেড়ে জৈবনের জ্বালা, এ কথা আমি কাউকে যাই না বলা। গ্রামবাসীরা এসে বলল, আদম তোর বিবি মরে গেছে, মরা মানুষের কবরের ওপর আর কত কাঁদবি, চল আয় আয় আয়। ওকে ধরে নিয়ে বাড়ি যায়, খানা খাইয়ে দেয়, গা ধোয়ায়। ও আবার গিয়ে কবর বাড়িতে গিয়ে সে বসে কাঁদে। গ্রামের লোক ডেকে ডেকে এলে গেল, যে বউ কি আর কারোর মরেনি? তুই শুধু বউ পাগলা, আর কি কারোর মরেনি? कोई भी आना कोई भी जाना, ये दुनिया है भाई मुसाफिर खाना। ये दुनिया आशा जावा लेके आसे आए मुसाफिर, बांधो गाठूरी मुंजिल तेरी कब्र है। কবরের ধারে ধারে বসে বসে কাঁদে গ্রামবাসীরা। আর খবর নেই না খিদে লাগে, গাছের পাতাগুলো পেড়ে পেড়ে চিবায়, খিদে লাগে। গাছের ফলগুলো পেড়ে পেড়ে খায়, গাছের পাতা শুকিয়ে গেল, ফল গাছে আর নাই। গাছের ছাল চিবাতে লাগলো, চিবাতে চিবাতে অভ্যাস হয়ে গেল। চতুর্দিকে জঙ্গল হয়ে উঠল, কবরস্থান ঘাস হয়ে উঠল। গ্রামের লোক আসা যাওয়া করে না, কেউ আর ওকে ডাকে না। কবরের ধারে বসে বসে কাঁদতে কাঁদতে কবরের ধারে বসে থাকে। ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী ঈসা ইবনুল মারিয়ামা, আল্লাহর নবী চলেছেন কবরের ধারে। কে জানো কবরের ধারে বসে বসে কান্দে। কোরআনে কারিমে আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন, লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। নারায়ে তাকবীর। কবরবাসী রে, খবর নিয়ে দেখো গ্রামবাসী রে, তোমার বাবা মরে গেছে, মা মরে গেছে, কারোর ভাই মরেছে, কারোর বোন মরেছে, কারোর নানা মরেছে, কারোর নানি মরেছে, কারোর দাদা মরেছে, কারোর দাদি মরেছে। মরে নাই? হে ভাই বলে কিনা? কিন্তু কবরের পাশ দিয়ে যাও, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের খবর কি তুমি রাখো? কত বাদশাহ, কত আলেম, কত বক্তা, এই দুর্বাচটির কত দামি দামি মানুষ কবরবাসীতে শুয়ে গেছে, যায় নাই? এ ভাই গেছে কিনা? আগামীতে কে যাবে কখন, কারোর গ্যারান্টি নাই। নারায়ে তাকবীর। আমাদের এই বাংলার পরে একটা রাজ্য আছে, যার নাম হলো আসাম। আসামের একটা বড় স্টেশনের নাম হলো গুয়াহাটি। গুয়াহাটির পরে একটা টপিজ আছে, সেই টপিজ স্টেশনটার নাম হলো গয়া কামাখ্যা। ওখানে একটা মন্দির আছে, উলঙ্গ ন্যাংটা মন্দির। আপনারা জানেন গনি খান চৌধুরী একটা ট্রেন দিয়েছিল, সেই ট্রেনটার নাম হলো গরিব রথ। এ মাথা থেকে ও মাথা পর্যন্ত গোটাই এসি, সবুজ, টপিজ খুবই কম ভাড়া, খুব নরমাল। তো গুয়াহাটি থেকে জলসা করে আসছি গরিব রথে। গয়া কামাখ্যায় এসেছে যখন ট্রেনটা,
বিশ্বাস করেন 30 বছরের এক যুবক উঠেছে, যেমনি দাড়ি তেমনি গোঁফ তেমনি মাথার চুল, মানে এই গোঁফ এত বড়, দই খেতে গেলে মই দিয়ে চাটতে হবে। হাসে কি কাঁদে বোঝা যায় না। গরমের সময় এ হাতে সোনার আংটি, এ হাতে সোনার আংটি, গলায় সোনার মালা, বাম হাতে একটা ত্রিশূল, ডান হাতে দেখলাম একটা দামি মোবাইল, ঘাড়ে একটা সাইড ব্যাগ, পরনে আছে রেশমের কাপড়, খালি গায়ে গরমে। আর আপনারা জানেন এসি বগিতে জানলা থাকে না, থাকে কাঁচ ঘেরা। বিশ্বাস করেন যুবকটা এইভাবে যখন বাংকার ধরেছে, ওর বগলের চুল এত বড় বড়, 1.5 হাত 2 হাত বগলের চুল, যেমনি ময়লা তেমনি কালো, ভক ভক করে ছাগল কাঁঠার মতো গন্ধ বেরোচ্ছে। আমি ওকে বলছি এক্সকিউজ মি, হ্যালো, আমার দিকে তাকালো। আমি বললাম তোমার স্টেশন যদি এই অবস্থা হয়, তোমার জংশনের খবর কি? ওই স্টেশনও বোঝে না, জংশনও বোঝে না। আমাকে বলছে কাবুল আমুল সাহেব। আমি বুঝতেই বললাম এ তো বাংলা জানে না। আচ্ছা, ওর বগল যদি এই অবস্থা হয়, কথা বোঝেন কিনা, তা আরেক জায়গার অবস্থাটা কি? এরাই নাকি সভ্য। সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। হে নবী, তোমার কর্মসূচি হলো সুন্নত। নবীর সুন্নত হলো গোঁফ ছোট করা, দাড়ি বড় করা। নবীর সুন্নত হলো নখ ছোট করা। নবীর সুন্নত হলো সুন্নতি পোশাক পরা। ঠিক কিনা বলুন? এরাই নাকি অসভ্য, আর যাদের বগলে এত বড় চুল তরই নাকি সভ্য। রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেছি আমি উত্তর দিনাজপুর, একটা লোক সম্পূর্ণ নেংটা, আল্লাহর কসম সম্পূর্ণ নেংটা, মেশিনটা একবার এদিকে লাগবে আর এদিকে লাগে। আমি বললাম দেখি ভালো করি, ডাইনে বাঁয়ে পুলিশ আছে। মেয়েরা বিশ্বাস করেন ওর মেশিনের কাছে হাত দিয়ে বলছে লেংটা সাধু দেখলো, লেংটা সাধু দেখলো। কি অসভ্য! ওর লজ্জা হায়া কিচ্ছু নাই। পুলিশ আছে না তোকে বেরিয়ে মেরে ফেলতো। গোটাই শরীরটা উলঙ্গ। এরাই হলো লেংটা সাধু। ভাইয়েরা আর বন্ধুরা, আর সত্যি করে তাহলে বলুন, পৃথিবীর মাটিতে কেউ যদি ন্যাংটা হয় সেটা সভ্য না অসভ্য? হিন্দুরা পর্যন্ত গাল দিয়েছিল এটা সভ্য নয়। সভ্য মানুষের একটা জিনিস আছে, তার গুপ্ত অঙ্গকে ঢেকে দেওয়া হলো সভ্য। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কবরের ধারে বসে বসে কান্দে আল্লাহর নবী ঈসা ইবনুল মারইয়াম। কবরের ধারে ডাক দিয়ে বলে, কে রে কবরে? যুবক নবীর গোলাপে রাতের বেলা কবরের ধার দিয়ে উঠে নবী ঈসার 2 পা জড়িয়ে ধরে কাঁদে, ও ঈসা ইবনুল মারইয়াম, ওগো আল্লাহর নবী ঈসা ইবনে মরিয়ম, আমি একজন মানুষ। এই কবরে আমার বিবি মরে গেছে। এই বিবির কবরে বসে বসে আমি কান্দি গো আল্লাহর নবী। ওগো আল্লাহর নবী, আপনি তো মরা মানুষ জিন্দা করে কথা বলতে পারেন। আল্লাহ পাক আল্লাহর নবী ঈসাকে এমন কেরামতি দান করেছিলেন, মাজেদা। 5000 বছরের কোন পুরাতন কবর, কবরের ধারে যদি বলতেন কুম্বি জিনিল্লাহ, ওঠো মুর্দা জিন্দা হও, মুর্দা জিন্দা হয়ে নবীর সঙ্গে কথা বলতেন। আল্লাহর নবী বললেন, কি বলছিস বল?
বলে নবী গো, আমার বিবি মরে গেছে, এই কবরে শুয়ে আছে, আমি আজ অনেক দিন ধরে কবরে বসে বসে কাঁদি, আমি সুস্থি হই না, আনন্দ পাই না। ওগো আল্লাহর নবী, আপনি বলুন আমার বিবি কবরে কেমন আছে, একটু খবর নেন, আপনি কবর থেকে কথা বলুন, আমার বিবিকে জিন্দা করুন। যেহেতু আল্লাহর নবী ঈসা ইবনুল মারইয়াম আর আল্লাহ মাজা দিয়েছিল, কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত বুলালে দৃষ্টি শক্তি পেয়ে যেত, কোনো ন্যাংড়াকে পা ধরে টানলে তার ন্যাংড়া পা ভালো হয়ে যেত, কুষ্ঠবেদীর গায়ে হাত বুলালে কুষ্ঠবেদী ভালো হয়ে যেত। আল্লাহর নবী মৃত্যু ব্যক্তির কবরে যদি কথা বলতেন, কুম্বি জিনিল্লাহ, মুর্দা জিন্দা হয়ে যেত। কবরের ধারে দাঁড়িয়ে নবী ঈসা ডাক দিলেন, কুম্বি জিনিল্লাহ, আল্লাহ রাস্তে মুর্দা জিন্দা হও। যেমনি এ কথা বলা, হাজার সালাম জানাই নবী, হাজার সালাম জানাই নবী আপনার কদমে, হাজার সালাম জানাই নবী আপনার কদমে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে। কাল হাসরের দিন বিচার হইবে কঠিন, কাল হাসরের দিন বিচার হইবে কঠিন, একটু জায়গা দিও নবী আপনার চরণে, শান্তি সুধা আছে নবী আপনার কদমে। 27 রজবে রাতে জিবরিল এলেন বর্রাকে নিয়ে সাথে, জিবরিল আমিন চুমো খেলেন নবীর কদমে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে। নারায়ে তাকবীর। একটা গাছ চেলা করে খাট বানানো হলো, আবার একটা গাছ চেলা করে একটা চেয়ার বানানো হলো, আর একটা গাছ ওই কাঠ থেকে একটু কাঠ নিয়ে কোরআন রাখার জন্য একটা রেল কাঠ বানানো হলো। কথা বোঝেন কি নাম? খাটের দাম হলো 50,000 টাকা, চেয়ারের দাম হলো 20,000 টাকা, আর রেলটার দাম হলো মাত্র 100 টাকা। একজন মুসলমানের হাত থেকে রেলটা মাটিতে পড়ে গেল, যেমনি পড়ে যাবে মুসলমান রেলটা তুলে চুমো খাচ্ছে। খাট চিল্লায় বলছে, রেল রে তুইও কাট আমিও কাট। চেয়ার বলছে, তুইও কাট আমিও কাট। তোরে যে মিস্ত্রি বানালো আমাকে সেই মিস্ত্রি বানালো। খাটের বলছে, আমার কত দাম জানিস? আমার দাম 50,000। চেয়ার বলছে, আমার কত দাম জানিস? বলে আমার নাম 20,000। বলে তোর দাম কত? তাহলে 100 টাকা। তো তুই পড়ে গেলি, তোকে কেন চুমো খায়, কারণটা বল। চেয়ারকে বলতেছেন রেহেল কেন বল। খাট বলছে, দেখ আমার ওপরে এসে ওরা বিবি বাচ্চায় বসে, ওর ছেলে মেয়ে আমার ওপর হাগে ফের মতে। খাটের ওপর হাগে মতো না? চেয়ার বলছে, ভাই আমার ওপরে বসে ভগ ভগ করে পাঁদে। পাঁদে কিনা? কিন্তু রেহেল তুই পড়ে গেলি কেন চুমো খায়, তোর তো দাম নাই। রেহেল বলছে, ভাই শোন, দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড, লর্ড অফ দ্য অলস, অর্ডার অফ দ্য ডে অফ জাজমেন্ট, দি অ্যালন হু ইজ আওয়ার সিগনেচার, দি স্টেট পার্টিপল তো জহন্নাম হাস্ট ভাবার হোয়াট ইজ দিস হোলি কোরআন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই হ্যাভ এ কনভাইট নো দ্যাট ইসলাম। নারে তাকবীর, নারে তাকবীর। রেহেল বলছে, শুনবি, তোকে বানিয়েছে মানুষে, তোর ওপর বসে মানুষ। আমাকে বানিয়েছে মানুষে, কিন্তু আমার ওপর যেটা রাখে সেটা মানুষের বানানো নয়, সেটা হলো আল্লাহর বাণী। তোর সম্পর্ক মানুষের সঙ্গে, আর আমার সম্পর্ক হলো আল্লাহর সঙ্গে। সুবহানাল্লাহ বলুন। শোন, তোর ওপর হাগে মতে পাঁদে, আর আমার ওপরে যে কেতাবটা রাখে সেই কেতাবটা মানুষকে দোল খাইয়ে দেয়।
হাফেজ সামনে কোরআন রাখে, যখন পড়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, পড়ে এরকম দল খেয়ে খেয়ে সুবহানাল্লাহ বলুন। আমার ওপরে রাখে আল্লাহর কোরআন, তাই কোরআনের প্রেমের সঙ্গে আমার এত দাম। বন্ধুরে আমার, দোস্তরা আমার, তাহলে কাঠ হলে হবে না, দাম হলে হবে না, ব্যবহারের গুণে হবে তার দাম। ও মুসলমান, জেনে রেখে দিও বন্ধু, কিমেন করে নিও বন্ধু, যারা কোরআনকে জায়গা দেয়, কোরআনকে যারা মেনে নেয়, পৃথিবীতে তাদের দাম বাড়ে না কমে। জোরে বলুন। তাদের আজ ভারতবর্ষের মাটিতে মন্দির তৈরি হল। কি মন্দির? রাম মন্দির। কোন হিন্দু জায়গা দিল না, কোন ব্রাহ্মণ জায়গা দিল না, কোন মারোয়ারি জায়গা দিল না, কোন নেতা জায়গা দিল না। মন্দির বানাতে জায়গা দিল মুসলমানের মসজিদ। নারে তাকবীর। জোরে বলুন। পৃথিবীর মাটিকে জিজ্ঞাসা করো, তোমাদের মন্দির বানাতে কেউ জায়গা দিল না? শুনেছি নাকি ভারতের একজন বিখ্যাত পণ্ডিত, বিখ্যাত ধনী লোক, তার নাম মুকেশ আম্বানি না কি নাম, কি নাম বানি, ওর বউ নাকি সোনার প্লেটে বসে সকালবেলা চা খায়, সেই চার বিল হতে 6 লাখ টাকা। যেখানে হাগে সেটা সোনার টয়লেটে। এত বড় ধনী, 1 বিঘে জায়গা দিতে পারলো না। জায়গা তো দিল, মুসলমানের মসজিদ জায়গা দিল, মুসলমানের মসজিদ জায়গার উপরে ভারতের মন্দির বানালে তোমরা, তাহলে বোঝা গেল মুসলমান সব সইতে পারে। বলুন সুবহানাল্লাহ। ধরে বল আলহামদুলিল্লাহ। জেনে রেখে দিও বন্ধু, রাম আর সীতা যখন মুসলমানের মসজিদের ভিতর ঢুকেছে, আর বেশি দারু নাই, গরুর মুত যখন খেয়েছ, গরু খেতে আর দেরি নাই। বাংলাদেশে গেছি, আমার একজন কইছে, হুজুর কি কও? হুজুর ভালো আছেন? বলে হ্যাঁ। হুজুর ইন্ডিয়া রাজা কি খায়? আমি বলে কেন? হুজুর ইন্ডিয়া রাজা বলে কি খাইছে? কি খাইছে? গরুর মুত খাইছে। করোনা থেকে বাঁচার জন্য গরুর মুত খেয়েছে, 700 টাকা গেলাম। কত টাকা? অমিতাভ বচ্চন বলছে আমিও খেয়েছি, 700 টাকা গেল। হে বন্ধু, জেনে রেখে দিও, 22শে জানুয়ারি 2000 কত সাল? 25 সালে। কত সাল? 2024 সালের 22শে জানুয়ারি ভারতের মাটিতে মন্দির তৈরি হলো, রাম মন্দির। তাতে আমাদের কোনো দুঃখ নাই, তোমরা মন্দির বানাও আর গির্জা বানাও, আমাদের কি আসে যায়? তাই বলে আমাদের মসজিদের সম্মান কমেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত টাকা খরচ হয়েছে? 16,000 কোটি টাকা। 16,000 কোটি টাকা দিয়ে বানায়ছ মন্দির। অত বড় মন্দির কেউ কি দেখতে যাচ্ছে টিকিট কেটে? কেউ যায় না। আর আমার ভারতে মুর্শিদাবাদের মাটিতে একটা ঘর আছে, ঘরটার নাম হলো হাজারদুয়ারি, মুসলমানের রাজপ্রাসাদ। সেই ঘরটা দেখতে গিয়ে 100 টাকা টিকিট। মাসে ইনকাম হয় 2 কোটি টাকা। তাহলে 2 কোটি টাকা মাসে হলে বছরে কত হয়? 24 কোটি টাকা ভারতের অর্থ তহবিলে ঢোকে। এইভাবে দই চাটা করে ভারত খায়। জোরে বলুন নারে তাকবীর। মুসলমানের একটা কবর আছে, কবরটার নাম হলো তাজমহল। কি নাম? তাজমহলের টিকিট হলো 150 টাকা। প্রতি মাসে ইনকাম হলো 10 কোটি টাকা। তাহলে 10 কোটি টাকা ইনকাম হলে মাসে বছরে হয় 100।
20 কোটি টাকা যায় কোথায়? ভারতের অর্থ তহবিলে। মুসলমানদের ভাই আস্তে কথা বল, এ বাবু হাসতে বল বাবু শোনা। মুসলমানদের একটা মিনার আছে, মিনারটার নাম হলো কুতুব মিনার। কি নাম? কুতুব মিনারের টিকিট হলো 80 টাকা, মাসে হলো ইনকাম 3 কোটি টাকা, 3 বারং 36 কোটি টাকা বছরে ভারতের অর্থ তহবিলে ঢোকে। মুসলমানদের একটা পীর আছে, নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি। সেখানে একটা হাড়ি আছে, তাকে পাতিলা বলা হয়। 120 মণ চাল ফোটে, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত টাকা ভর্তি হয়ে যায়, লরিতে ভরে ভরে নিয়ে চলে যায়। মুসলমানদের 3টে ঘর আছে, দিয়ানি দিয়ানি খাস বাদে। একটা ঘর হলো লাল কেল্লা, সেটা হলো ফতেপুর হুমায়ুন বানিয়েছিল। একটা হলো আকবর কেল্লা, সেটা হলো কে বানিয়েছিল? আকবর বানিয়েছিল আগ্রাতে। আর একটা বানিয়েছে লাল কেল্লা, সেটা দিল্লিতে বানিয়েছিল শাহজাহান। এখান থেকে মাসে ইনকাম হয় 6 কোটি টাকা। জোরে বলুন নারায়ে তাকবীর। 6 কোটি টাকা মাসে হলে বছরে কত হয়? জোরে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। সোনার লালেরা আরো ভালো করে শুনে নেন। হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত একটা রাস্তা বানিয়েছিল মুসলমান, তার নাম হলো শের শাহ। কি নাম? শের শাহ। এই 5000 বর্গ কিলোমিটার রাস্তা, 90টা হলো টুল ট্যাক্স। জোরে বলুন নারায়ে তাকবীর। 300টা হলো পেশাব পায়খানা বাথরুম। 5 টাকা লাগে পেশাবে, পায়খানাতে 10, আর গোসল করতে লাগে 20। এখান থেকে আসে 2 কোটি টাকা। জোরে বলুন নারায়ে তাকবীর। এই কোটি কোটি টাকা ভারতের অর্থ তহবিলে ঢোকে। ভারত তুমি জিব্বার করে চেটে খাও। ইহা ছাড়া ভারতে কোন মায়ের লালের কি আছে আমাকে দেখাও। সেখান থেকে 10 টাকা ভারতের তহবিলে ঢোকে, আছে? জোরে বলুন। কিছু নাই। জেনে রেখে দিও বন্ধু, শুধু তাই নয়, পশ্চিম বাংলায় রোজা গেল নারায়ে তাকবীর। জোরে একবার জোরে বলুন। এবছর রোজার রিপোর্ট কি আপনারা শুনেছেন? অন্য বছরের তুলনায় এবছর রোজার রিপোর্ট হয়েছে 2টো জিনিসের রিপোর্ট এনেছে, আমদানি রপ্তানি। একটা হলো খেজুর আর একটা হলো তরমুজ। সুবহানাল্লাহ বলুন। ভারতের মাটিতে যত ট্যাক্স লরি গিয়েছে, বলছে 500 কোটি টাকা ইনকাম হয়েছে। নারায়ে তাকবীর। জোরে বলুন। তাহলে আর কত বাকি আছে? খেজুর আছে, আপেল আছে, জিলাপি আছে, সরু চিনি আছে, ছোলা আছে, জামা পোশাক, এত কিছু। 90 অংশের যে মুসলমানের তহবিল হতে, মুসলমান কারোর কাছে হাত পাতে না। মুসলমান দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন দোষে আমাদের দোষী করতে চাইছো? কোন দোষে আমাদেরকে তাড়াতে চাইছো? একটু খবর নিয়ে দেখো। হিসাব করিবে যখন, বুঝিতে পারিবে তখন। আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে। দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। আল্লাহুম্মা ওয়ালা আলে ঈসা নবী কবরের কাছে যেই বলল কুম্বি জিনিল্লাহ, ওঠো মুর্দা জিন্দা হও। সুবহানাল্লাহ। মেয়েটা যখন জিন্দা হয়ে গেল, আচ্ছা বউ যদি জিন্দা হয় স্বামীর মন ভালো হবে না খারাপ হবে? মনটা খুসখুস খুসখুস করছে। তখন বলছে হুজুর, ওগো আল্লাহর নবী ঈসা,
অল ফাহমু ইলাল আকসা। হুজুর আপনি এই আকসার দিকে মুখটা ঘুরিয়ে নেন না হুজুর। আর কারণ হুজুর যে মুখ ঘুরাবে ওর বিবিকে নিয়ে আদর করবে, মানে নবীর সামনে আদর করতে লজ্জা লাগছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওর মনের ভাব বুঝলেন, মুখটা যেই ঘুরিয়ে নিলেন নবী পিছন করে নিল। এ লাফিয়ে উঠে বিবির গলা জড়িয়ে ধরে কাঁদতেছে, তুই কেমন আছিস? তুমি যেমন দোয়া করেছো, তোমার দোয়ার কারণে আল্লাহ পাক আমার কবরকে জান্নাতের বাগান বানিয়েছে। তুমি কেমন আছো? আমার বডি দেখে বুঝতে পারছিস না, তোর জন্য কেঁদে কেঁদে আমি যে শেষ হয়ে গেলাম। আল্লাহর নবী ঈসা বলছেন, যুবক সময়ের দিকে লক্ষ্য রাখো, সময় কারের জন্য ইন্তজার করে না। রাত ভোর হতে চললো, বিবির গলার কতক্ষণ জড়িয়ে ধরে থাকবে? ও তো মরে গিয়েছিল, কে ছেড়ে দাও, ও আবার কবরে লাশ বেনে যাবে। মানুষ বড় সুবিধাবাদী, মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় অর্থলোভী রে। যাকে ভালো করবে সে তোমার টেরা হয়ে বসবে রে বন্ধু। নবীর দুপা জড়িয়ে ধরে বলছেন, ওগো নবী, আমার বিবি যখন মরে গিয়েছিল আপনি তো দোয়া করে জিন্দা করেছেন। যে নবী মরা মানুষকে জিন্দা করে কথা বলাতে পারে, এমন দোয়া করো গো নবী, আমার বিবি যেন আর না মরে। আল্লাহর নবী বললেন, বোকা, তুই তো আচ্ছা সুযোগ এবারে নিয়েছিস। যুবক বলছেন, হে নবী, আমি জানি নবীদা হাত তুলতে দেরি হবে, কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করবে না। আল্লাহর নবী ঈসা বলছেন, যুবক রে, ওর তো হায়াত নাই, ওর হায়াত শেষ হয়ে গেছে, মরে গেছে। এ বলছে, হুজুর পৃথিবীর মাটিতে আলু ধার পাওয়া যায়, চাল ধার পাওয়া যায়, গোশ ধার পাওয়া যায়, পৃথিবীর টাকা ধার পাওয়া যায়, হায়াত কি ধার দেওয়া যায় না? সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো? প্রেমের সাগরে মানুষ যখন ডুবে যায়, মানুষ যখন প্রেম সাগরে ডুবে, মরণকে সে উপেক্ষা করে না, লাজ লজ্জার ভয় করে না। মানুষ যখন প্রেমের সাগরে ডুবে, মরণকে দেখে কেউ ভয় করে না। কোন মানুষ শুনে নাও, খোদার প্রেমিক যারা হবে তারা দিন যত কড়া হোক তবু রোজা ছাড়বে না। ছাড়বে? এ ভাই ছাড়বে? দিন যত কড়া হোক রোজা ছাড়বে না। 12 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা যদি উপোস থাকে তবু মোমেনদার রোজা করবে, রোজা ভাঙবে না। কিন্তু বেঈমান থামতে পারবে না। মহান আল্লাহ জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদাররা গো, আমি তোমাদের উপরে মাহে রমজানের রোজা ফরজ করেছি, তোমাদের পূর্বপুরুষগণের উপরে এই রোজা আমি ফরজ করেছিলাম। তোমরা যদি তাদের কথা স্মরণ করো পবিত্রতা অর্জন করবে। এই রোজা কাউকে লেগেছে মোজা, আর কেউ রোজা পেয়ে হয়ে গেছে খোঁজা, কেউ বা হয়ে গেছে সোজা। যুবক বলছেন, নবী আপনি আল্লাহর নবী, দোয়া করুন আমার বিবি যেন আর না মরে। নবী বললেন, যুবক রে, ওর তো হায়াত নাই, হায়াত দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এ বললেন, হুজুর গো, আমার হায়াত আমি ওকে ধার দেব, আমার বিবি যেন আর না মরে। আল্লাহর নবী হাত, রব্বানা লা তাজআলনা, আল্লাহর কাছে হাত, রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। রব্বানা তাকাব্বাল
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমার জগতের প্রতিপালক, হে আমার দিন ও দুনিয়ার মালিক আল্লাহ, আমার ফরিয়াদ কবুল করো আল্লাহ। কাল হাসরের দিনে, কিয়ামতের দিনে তুমি হলে বিচারক। আয় আল্লাহ গো, এ না ছাড়ো বান্দা, ছাড়ে না, কাঁদতেছে, ওর কান্না দেখে আমার বড় দয়া হয়। আল্লাহ গো, ওর হায়াতটাকে আর্ধেক ওর বিবিকে দান করে আল্লাহ তুমি ওর বিবিকে জীবন দান করো। সুবহানাল্লাহ বলুন। বন্ধুরে, মহান আল্লাহর কুদরত কোরআন শরীফে এসেছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছেন, ডেকে, ওগো আমার আল্লাহ, কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি মৃত্যুকে কেমন করে জিন্দা করো। আল্লাহ বলছে, ক্বালা আলাম তুমি, হে আমার নবী, তুমি কি আমার কুদরত বিশ্বাস করো না? ইব্রাহিম বলেন, আল্লাহ আমি বিশ্বাস করি গো আল্লাহ তোমার কুদরত, কিন্তু প্র্যাকটিক্যালে দেখবো, আইনুল ইয়াকিনে দেখবো, দর্শনের চোখে দেখবো তুমি মৃত্যুকে কেমন জিন্দা করো। আল্লাহ বলেন, ইব্রাহিম চারটে পাখি ধরো, একটা পাখি হবে মোরগ, একটা পাখি হবে ময়ূর, একটা পাখি হবে শকুন, একটা হবে কবুতর। এই চারটে পাখি ধরো, চারটে পাখি ধরে জবাই করে গোস্তগুলো এক জায়গায় করো। বলিল ইব্রাহিম নবী প্রভুকে ডাকিয়া, বলিলেন ইব্রাহিম নবী প্রভুকে ডাকিয়া, এ মুর্দাকে জিন্দা করো, এ কি রূপ করিয়া। বলিলেন, বিশ্ব হেময় নবীজির তরে অবিশ্বাসী করো কি তুমি কুদরতের উপরে। ইব্রাহিম বলেন, গো আল্লাহ বিশ্বাস করি খাঁটি, পরিক্ষিপ্ত হব আমি দেখিয়া দৃশ্যটি। স্রষ্টা বলেন, চারি রঙের চারটে পাখি ধরো, মাথা কেটে গড্ড হাস্তি, মাথা কেটে গোড় গোস্ত হাড্ডি টুকরা টুকরা করো, ফেলে দাও সব পাহাড় পরে, চামড়া মাংস হাড়, নাম ধরিয়া ডাকো সারো, কুদরত দেখবে আমার। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী চারটে পাখিকে জবে করলেন, হাড় মাংসগুলো এক জায়গায় করে আল্লাহর নবী চারটে প্রাণীর মাথা কাটো পকেটে ভরলেন, চারটে পাখির মাথা পকেটে ভরলেন, আর হাড়গুলো কেচে টুকরা টুকরা করে পাহাড়ে ছিটিয়ে দিলেন। যদি পাহাড়ে ঘোড়া ছুটালেন, ছিটিয়ে দিল, ডাক দিচ্ছে, উড়ে আয়, শকুন উড়ে এলো। সুবহানাল্লাহ বলুন জোরে। মোরগ উড়ে এলো, কবুতর উড়ে এলো, চারটে প্রাণী উড়ে এসেছে, কিন্তু কারোর মাথা নাই। মহান আল্লাহ বলে, ইব্রাহিম তোমার আস্তিনা পকেট থেকে মাথা চারটে ছেড়ে দাও, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার কুদরত তুমি দেখতে পাবে। আল্লাহর নবী যখন মাথা চারটে ছেড়ে দিল, চারজনার দেহ চারজনার সাথে জুড়ে গেল। সুবহানাল্লাহ। কুদরত তো উহার নাম রে বন্ধু, এর নাম কুদরতের কারিশমা। ঈসা হাত তুলেছে, আল্লাহ আমার ফরিয়াদ কবুল করে নাও, আল্লাহ এর বিবিকে তুমি জীবন দান করো। হুকুমে এলো, জিবরিল এসে বললেন, হে নবী তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আদম বলে, জি হুজুর খুশি তো? হুজুর আপনি যখন এমন করে দিলেন, না খুশি হওয়ার কি আছে? আল্লাহর নবী বললেন, শোনো পরিণাম কিন্তু ভালো নয়। সুবহানাল্লাহ বলুন জোরে। পরিণাম ভালো নয়। নবী চলে গেল। ইন্না কাইদা কুন্না আযীম আন-নিসাউ হাবালাতু মিনাশ শায়াতিন। সুবহানাল্লাহ বলুন। নারীদের কৌশল হলো বড়। হ্যালো,
আমি যদি আপনাদেরকে চিল্লে বলি ভাই আমি পাথরের বাজারে এসেছিলাম, একটা মেয়ে আমাকে ধাক্কা মেরেছে, যুবকরা হাসবে না কাঁদবে? বলবে ঠিক করেছে। আর যদি কোনো একটা মেয়ে চিল্লে বলে যে অমুক মাওলানা আমাকে ধাক্কা মেরেছে, ছেলেরা লাঠি নিয়ে বার হবে, শালাকে ধর, লুচ্চাগিরি করতে এসেছিস। ঠিক না? ঠিক কিনা বলুন? কারণটা কি বলেন দিনি? বন্ধুরে আমার, ট্রেনের ভিতরে আপনারা দেখেছেন কানাতে ভিক্ষা করে, নেংড়াই ভিক্ষা করে, গরিবরা বলে বাবারে 1টা টাকা দে, 5টা টাকা দে, 1 কাপ চা খাবো। 1 টাকা 2 টাকা কেউ দেয়, কেউ দেয় না। মসজিদে নামাজের পরে কোটো ঘরে জুম্মার দিন, সুবহানাল্লাহ বলুন, অনেক লোক আছে 2 টাকা দেয়, 1 টাকা তুলে নেয়, নেয় কিনা বলুন? কিন্তু ট্রেনের ভিতরে যখন হিজড়া ওঠে, হিজড়া বলুন তো, লাইনে রোগী তখন পকেট থেকে 10 টাকা বের করে দেবে। কেন? হিজড়ার দাম বেশি না কানার দাম বেশি? হে মুসলমান, তোমার ইমানের দুর্বলতা বেশি। নিজের বেটা যখন প্রাইভেট যায় পড়তে, 10 টাকায় টিফিন খরচ দাও, আর মসজিদের যখন জুম্মায় কোটা ভরে তখন 5 টাকা দিয়ে 3 টাকা তুমি তুলে নাও। আর একটু পরে তোমার বেটা যখন অ্যাক্সিডেন্ট করবে তখন বলবে আল্লাহ আমার বেটাকে তুই বাঁচা, লালা আমার বেলা দিয়েছিলি 4 আনা, বেটার বেলা দিচ্ছে 8 আনা, আরে বার আমার কাছে হাত তুলেছিস। কোরআনে আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই 1 টাকা দিলে হোক 8 আনা দিলে হোক আমার রহমত থেকে বঞ্চিত নয়। আমি আল্লাহ তোর ওপর খুশি, বলুন সুবহানাল্লাহ। মেয়েটা এবার বলছি ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েটা স্বামীকে বলছেন প্রাণনাথ আমি কতদিন মরেছিলাম, সুবহানাল্লাহ বলুন। বলে আমি কি অতদিন গুনেছি? তুমি এতদিন কোথায় ছিলে? দেখছেন কেমন শয়তান, তুমি এতদিন কোথায় ছিলে? বলে তোর কবরে বসেছিলাম। সুবহানাল্লাহ বলুন। আমাদের মুর্শিদাবাদে রমজান মাসে একটা ফকির এসেছে, মেয়ে ছেলে, রোজার খুব গরম তো, তা মেয়েটা সুর ধরেছে দরজার গেটে, আমি নবীর বিটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, যারা ভিক্ষা না দিবি তোর ছেলে মেয়ে বাঁচবে না। মেয়েরা বলছে শালা ফকির আচ্ছা দোয়া করছে রে, নবীর বিটি ফাতেমা, হলি হতে পারে নবীর বিটি এসেছে। মেয়েরা ভাই এই যে কন্ট্রোলের যা চাল পেয়েছে, সরকারি চাল বুঝলেন, ভর্তি করে দিচ্ছে বস্তা, মেয়েটা টানতে পারছে না। আরেকজন নেংড়া ফকির দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে, শালা চিল্লে 10 কেজি চাল পেলাম না, তোর 1 কুইন্টাল হয়ে গেল। ও তখন সুর ধরেছে, আমি নবীর জামাই হযরত আলী, তুই এতদিন কোথায় ছিলি? কথা বলছি, আমাকে যদি ভাগ না দিবি তোর আস্ত থাকবো না, আর আমি যদি বলে দিই তোর পিঠের চামড়া থাকবে না। মেয়েটা বলছে এই সারা ছেড়ে শালা ধরে ফেলেছে, ফকিরকে ফকির ভাগলে নিচ্ছে। আপনি দেখবেন খেতে পায় না, তার ঘরে মোটর সাইকেল, ঘরে 1 মুঠো চাল নাই, পেশাব ফেরার জায়গা নাই, তার বাড়িতে এত বড় ফুটুক বাবুর বেটা, তরকারিতে তেল জোটে না, 300 টাকা চুল কাটা, কথা বলছেন কিনা? এমন জুতো পায়ে দিবে, খারাম জুতো, নস্টার পাইলট, 5000 টাকার জুতো, আর ওর মা আর বাপ সকালবেলায় বাদায় পায়খানা করে। কোথায়? এত বড় মোবাইল পকেটে, ওর বিবি চর দিয়ে একটা পায়খানা করতে পারে না, নদীর ধারে খাল ধারে গিয়ে কাপড় খুলে হাগে। লজ্জা আছে? এদের নাম দিচ্ছে আমি ফুটুক বাবুর বেটা। মিথ্যা বলছি?
এ ভাই মিথ্যা বলছি? নারায়ে তাকবীর। মেয়েটা বলছেন, প্রাণনাথ আমি মরে যাবার পরে তুমি কোথায় ছিলে? বলে ওয়াজহু বাইন ওয়াজহু, আমার চেহারার দিকে তাকিয়ে দেখ, তোর কবরে বসে বসে কেঁদেছি, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে গাছের ছাল খেয়েছি, জঙ্গলের গাছে একটাও পাতা নাই, গাছের ছাল নাই, সব খেয়ে তোর কবরে পড়ে থেকেছি। বিবি রে আমি তোকে বড্ড ভালোবাসি। মেয়েটা বলল, শোনো এখন যদি গ্রামে যাই তো গ্রামের ছেলেরা তোমাকেও মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, এ কথা কেউ মানবে না। তুমি আমার আমি তোমার, এই দুটি ভুল উভয়েরই সৌরভেতে উভয়ে আকুল। আমি তোমাকে বড় ভালোবাসি, তুমি আমাকে বড় ভালোবাসো, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, চিরিয়ায় দেখাতাম তোমায় ভালোবাসে কত। ওগো আমার কলেজার টুকরা শোনো, এখন গ্রামে যাব না, চলো সুন্দরবনের ভিতরে চলে যাই, তুমি আর আমি শুধু প্রেমের গল্প করব, ওখানে আমাদের কোনো বিরতি হবে না, ওখানে কোনো ডিস্টার্ব হবে না। বিবির কথা শুনে স্বামী জঙ্গলের ভিতরে চলে গেল। বিবিকে বলছে, বিবিরে বহুদিন ঘুমাইনি, তোর কোলে একটু মাথা দিয়ে একটু ঘুমাই, একটু শান্তির ঘুম আমি ঘুমাই। স্বামীর মাথাটা বিবির কোলে দিয়ে স্বামী গেছে ঘুমিয়ে। রাত কেটে গেছে। ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদাও ওয়া মাশহুদ কুতিলা সাহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। মহান আল্লাহ বলেন, সকাল হয়ে গেছে, সূর্যের আলো উঠে গেছে, আল্লাহ দিন করে দিয়েছে। স্বামী স্ত্রীর মহব্বত দেখো, কত ভালোবাসা। স্বামী বিবির কোলে মাথা দিয়ে শুয়ে গেছে। নারায়ে তাকবীর। হাদিসে এসেছে, হাদিসের রাবে হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী দয়ার নবী রহমতের কান্ডারি, আমার বাড়িতে নবীর পালি পড়েছে। 2000 হাদিসের হাফেজা নবীর বিবি আম্মা জান আয়েশা একদিন রাতে বলছেন, নবী আমার ঘরে তশরিফ আনলেন, এশার নামাজ পড়ে আল্লাহর নবী আমার ঘরে আসলেন। নবীজি একদিন একাই বিবির ঘরে যেতেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আমার ঘরে তশরিফ আনলেন, আনার পরে নবীর ঘরের দরজা লাগালেন নিজে, আমি বসে আছি, নবীজি ঘরের দরজা লাগাইয়ে দিলেন। আকাশের দিকে মুখ করে নবী বলছেন, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। ও আকাশের মালিক ও জমিনের মালিক আল্লাহ। ওগো আল্লাহ, আমি এখন আর নবী নাই, আমি দরজার বাহিরে নবী ছিলাম, আমি দরজার গেটের ওপারে নবী ছিলাম, এখন নবী হয়ে বিবির কাছে আসি নাই, আমি এখন আদর্শবান স্বামী হয়ে বিবির কাছে এসেছি। হাদিসে এসেছে, নবী যখন বিবির ঘরে যেতেন তখন নবী হয়ে যেতেন না, কি হয়ে যেতেন? স্বামী রূপে। লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন বলে স্বাবলম্বী আছে আমার নবীর চরিত্রে। আম্মা জান আয়েশা বলেন, নবী ঘরে এলেন এশার নামাজের পর, ঘরের দরজা লাগিয়ে দিলেন। দেওয়ার পরে প্রচন্ড গরম, এরকম ফ্যান ছিল না, নবীর তখন ফ্যান ছিল কি দুনিয়ায়? আম্মা জান আয়েশা বলে, আমি খুব ঘেমে গেছি। নবীজি মাথার পাগড়িটা খুললেন, খুলে আমি আয়েশা আমার মুখটা মুছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। কোনদিন আপনার বিবির মুখটা ঘামটা মুছিয়ে দিয়েছেন? ভাই দিয়েছেন কোনদিন? দেয়নি। ভাই দিয়েছেন? হেসেছে মানে দেয়নি। আপনারা তো কেউ হাত তুলেন দিনি, যদিও কেউ দেয় ও বলবে না। বিবি ঘেমে গেছে,
মাথা রুমালটা নিয়ে যদি বিবির ঘামটা মুছিয়ে দাও, ওরে আমার সকিনা, ওরে আমার আমিনা, ওরে আমার তামিনা, তুই কত ঘেমে গেছিস, তাতে মেয়েটা কাঁদবে না হাসবে? আম্মা জান আয়েশা বলেন নবী আমার মুখ মুছিয়ে দিলেন। যখন মুখ মুছিয়ে দেন, আমার নবীর আদর্শ দেখো, আমি আয়েশা হেসে ফেলেছি।